আমার এই 30 থেকে 35 লক্ষ টাকার মাছ মেরে ফেলার চেয়ে আমাকে মেরে ফেলা ভালো ছিল। পুকুর ভরা মাছ, মাছের সাথে মরেছে একটি পরিবারের স্বপ্ন। নেত্রকোনার পূর্বথালার মৎস্য চাষী মোহাম্মদ হাসান মিয়া 15 বছরের চেষ্টায় গড়ে তুলেছিলেন এই খামার, যা এক নিমেষে শেষ করে দিয়েছে শত্রুরা। সংসারের একমাত্র আয়ের উৎস হারানোর এক বুক কষ্ট আর মরা মাছের পচা গন্ধ মিলেমিশে যেন একাকার। মাত্র এক রাতের মধ্যে হাসানের লোকসান হয়েছে 30 থেকে 35 লাখ টাকা। সব হারিয়ে নিঃস্ব এই চাষি এখন পাগল প্রায়। আমি আমার আর্থিক যা সামর্থ্য ছিল আমি সকল কিছু এই ফিশারিতে ব্যয় করছি। এখন আসলো আমার একটা পরিবার আছে, আমার এই 30 থেকে 35 লক্ষ টাকার মাছ মেরে ফেলার চেয়ে আমাকে মেরে ফেলা ভালো ছিল। রুজি রোজগার আয় সব এই মৎস্য তার থেকে আসে, আমার এটাই পেশা, আর কোনো পেশা নাই। আমি সর্বস্ব নিঃস্ব হয়ে গেলাম। যে এই কাজটা করেছে সে আমাকে মেরে ফেললে ভালো ছিল, সে আমার পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে। তেলাপিয়া, কাতলা, সিলভার কার্প, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল পুকুরে। কে বা কারা তাতে বিষ ঢেলে দিয়েছে জানে না হাসান, তবে যারাই এই কাজ করেছে তাদের বিচার চান তিনি। এই কালকে থেকে যে মাছ মরা শুরু হয়েছে, এইভাবে যে মরতে মাছ আমরা দেখছি না। এরপরে মানুষের সাথে শত্রুতাম থাকতে পারে, মাছের সাথে এইভাবে শত্রুতাম করাটা এটা একটা অমানুষের কাজ হইলো। আমরা এলাকাবাসীও খুব দুঃখজনক বা মর্মাহত। আর যার ক্ষতি হয়েছে তাই ক্ষতিটা পূরণ করবে কিভাবে জানি না, সে আমার গ্রামের পাশের বাড়ি। তো অত্যন্ত দুঃখজনক। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেন সঠিক তদন্ত করে যে অপরাধী চিহ্নিত করে তাকে যেন আইনে আওতায় আনা হয়। 30 থেকে 35 লক্ষ টাকার মাছ সে বাজেয়াপ্ত করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, এই ফ্যামিলিটাকে পথে বসায় দিছে। এই ঘটনায় হতাশায় স্তব্ধ হাসানের প্রতিবেশীরা। এ ধরনের অমানবিক কাজ যারা করেছে তাদের হেদায়েত চাইলেন তারা। যে বা যারাই করছে কাজটা, হ্যাঁ, এটা ওনার সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু মাছের সাথে কোনো শত্রুতা থাকতে পারে না। এটা তো আল্লাহ মান্য নিবে না। এটা এত মাছের ক্ষতিগ্রস্তর মধ্যে কি সফলতা শত্রুরা নাম করে পাইলো তা জানি না, কিন্তু এই নিঃস্ব করে দিল হাসানকে। উদ্যোক্তা থেকে এখন নিঃস্ব, যে ভাই অনেক ফ্যামিলি সহ আরো কয়েকজন ভাইয়ের দ্বারা চলতো, কিন্তু আজকে 30 থেকে 35 লক্ষ টাকা মাছ বিক্রির মতন, যেটা এখন বিক্রি করে দিল, বিক্রি করার সময় হয়ে গেছে। এই মুহূর্তে ভাইয়ের এরকম কে বা কারা করছে আমরা জানি না। আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি এবং এইরকম ঘটনা যেন আর কারো না ঘটে এই প্রত্যাশাই করি। পূর্বতলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরে আলম বলেন, পুকুরে বিষ দেওয়ার বিষয়টি নিশ্চিত। মাটি ও পানি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একজন চাষির এই ক্ষতি কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, একটি পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ আর মানসিক হতাশারও কারণ। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকার শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হবে? কি হলো, চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা। দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।